নতুন একটি বাইকস উপভোগ করলাম। 150 সিসি অনেক চালিয়েছি, এখন আমরা 250 সিসি দিয়ে বাংলাদেশের রাস্তায় নতুন কিছু উপভোগ করব। যেমন আমি উপভোগ করলাম 250 সিসি আসলে একটা অন্যরকম জিনিস, যেটা না চালাইলে বোঝাও আসলেই অসম্ভব। তো আজকে আপনাদের মাঝে সুজুকি বাংলাদেশের একটি অফিসিয়াল বাইক জিক্সার 250 সিসির একটি নতুন বাইক, এই বাইকটি নিয়ে কিছু কথা বলবো, বাইকটির সাথে সকল বাইকারদের পরিচয় করিয়ে দিব। বাইকের ফিচার্সে প্রথমেই আমি বলতে চাই হেডলাইট সম্পর্কে। হেডলাইটটি কিন্তু অটো সিস্টেম করা, আপনি চাবি অন করলেই হেডলাইট জ্বলে উঠবে। এর মধ্যে আছে একটি অন্যরকম ভাইবস, দূর থেকেই বোঝা যাবে 250 সিসির একটি বাইক চলে আসছে আপনাদের কাছে। তো এই বাইকের হেডলাইট পাওয়ারটা খুবই পাওয়ারফুল দেখলাম আমি, যেটা রাতের বেলা সুন্দরভাবে বিস্তার করবে এই পাওয়ারটি। এমনকি ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর আপনি চাইলে ইমার্জেন্সি করে নিতে পারবেন। ইন্ডিকেটরটি আপনার বাল্ব সিস্টেম 155-এর মতোই দেওয়া আছে। আগে আপনারা টায়ার সেগমেন্ট পেয়েছিলেন 100/60 রেডিয়াল টায়ার, কিন্তু 250 সিসিতে আপনারা পাচ্ছেন 110/70 রেডিয়াল টায়ার। এমনকি এই টায়ার মোটা হওয়ার কারণে মাঠগার্ডের শেপটাও কিন্তু একটু মোটা হয়েছে, যার কারণে লুকিংটা আরও ডায়নামিক লাগে। এখন সামনে একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা আগের তুলনায় একটু বড়, 300 mm এর ডাইনামিক ডিস্ক আছে এটাতে। বাইকের লুকিংয়ের দিকে যাব, এমনকি শেপটা দেখতে একটু ইউনিক লাগতেছে, কারণ এই সেগমেন্টে এরকম কালার আগে ছিল না। আপনারা অনেকেই বলেন 150 সেগমেন্টের জিক্সার আর 250 সেগমেন্টের জিক্সার দেখতে খুবই সেম, কিন্তু মোটেও না। যেমন আমি এখন জিক্সার 250-র উপরে বসে আছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা জিক্সার 250, 150 মনে হচ্ছে না কোনোভাবেই, কারণ এইটার কিটের এডিশনটা একটু বাল্কি এবং ফুলা লাগছে, যার কারণে বাইকটা একটু বড় সেগমেন্টের মনে হচ্ছে। একটা 250-র ভাইবসই আলাদাভাবে দেয়। এখন যদি আমরা হ্যান্ডেলের কথা বলি, হ্যান্ডেলবারটা আগের তুলনায় একটু বড় লাগছে, কারণ কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে বড় হেলমেট হলে আমাদের জন্য একটু সুবিধা, কারণ বাইকার ভাইরা এটা বুঝবেন স্পেশালি। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি। এখন চলে যাব সিটের ব্যাপারে। তো স্প্লিট সিট হওয়ার কারণে বাইকটির কমফোর্ট, যারা পিলিয়ন আছেন তাদের জন্য সুবিধা, সুন্দর মতো আরামসে বসতে পারবেন। এমনকি যারা ওয়াইফ নিয়ে বাইক ট্যুরে যেতে চান, তারা ওয়াইফদেরকে এখানে সুন্দরভাবে বসাতে পারবেন, কারণ স্প্লিট সিট হওয়ার কারণে পিলিয়ন ড্রাইভারের উপরে ধাক্কা খায় না। এখন পিছনের টায়ারের কথা যদি বলি, আগে ছিল 140 সেগমেন্টের টায়ার, কিন্তু এখন পাচ্ছেন আপনারা 150 সেগমেন্টের রেডিয়াল টায়ার, যা আপনার কমফোর্টের জন্য আরও সুবিধা দিবে। এখন চলে যাই ব্যাক সাইডের রেয়ার ডিস্কে এবং রেয়ার এবিএসে। তো আপনি একটি রিয়ারেও এবিএস পেয়ে যাচ্ছেন, সাথে একটি সুন্দর আগের তুলনায় একটু বড় ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। তো এই চাকার সামনে এবং পিছনের রিংয়ের দিকে যদি তাকাই, একেবারেই পুরোটা ইউনিক একটি রিং দেওয়া হয়েছে। যদি রানিংয়ে থাকেন, বাইকটি দেখতে আরও সুন্দর দেখা যাবে। এখন যদি আমি বলি কিছু ব্যক্তিগত বাইকের কিছু ভিতরের পার্টসের কথা, যেরকম ধরেন চেন সেট কিন্তু আগের তুলনায় খুবই উন্নত মানের, এমনকি মোটা হয়েছে, যার কারণে বাইকের গতি যতই থাকুক চেন অর্ধেক রাস্তায় ছেঁড়ার সম্ভাবনা নেই। বাইকের পিছনে সাইলেন্সারের কথা যদি বলি, সাইলেন্সারটা একটু স্কোয়ার শেপ, আগের থেকে একটু উন্নত হয়েছে, জিনিসটা একটু লুকিংটা একটু ভালো দেখা যায়। এখন যদি ব্যাক প্যানেলের কথা বলি, ব্যাক প্যানেল আগের মতোই, কিন্তু একটু ইউনিক লাগে, কারণ জিনিসটা 250-র ভিতর পিছন থেকে অনেক সুন্দর লাগে। আর ব্যাক এলইডি লাইটও সিস্টেম করা আছে, যার কারণে পিছন থেকে কোনো বাইক আপনাকে দেখলে চিনতে সহায়তা করবে। এই জিক্সার বাইকের ইঞ্জিনের কথা যদি বলি, 249 সিসির একটি প্রিমিয়াম ইঞ্জিন এখানে ইনস্টল করা আছে, যা দেখতে আগের তুলনায় একটু বড় লাগছে। এমনকি কালারটা যদি কথা বলি, কালারটার জন্য ভাইবসটাই আলাদাভাবে পাওয়া যাচ্ছে, যে এটা একটা 249 সিসি বা 250 সিসির একটি ইঞ্জিন ক্যাটাগরির বাইক। এই বাইকে আলাদাভাবে ইঞ্জিনের একটি গার্ড ইউজ করা হয়েছে, যা দেখতে আরেকটু ইউনিক লাগে। একই সাথে 250 সিসি ইঞ্জিনের সাথে ইউজ করা আছে 6 স্পিড গিয়ারবক্স। মাইলেজের কথা যদি বলি, মাইলেজ আপনারা যদি একটু ভালো ড্রাইভিং স্কিলস থাকে, ড্রাইভিংয়ের উপরে কিন্তু মাইলেজটা অনেক ডিপেন্ড করে। যেমন ধরেন অনেক জেন্টাল বাইকার আছে, তাদের জন্য বলি, তারা কিন্তু প্রত্যেকটি বাইকে তার কাঙ্ক্ষিত মাইলেজ থেকে বেশি মাইলেজ পায়। এই বাইকেও সেমভাবে আপনার যদি ড্রাইভিং স্কিলস ভালো থাকে, আপনিও আপনার কাঙ্ক্ষিত মাইলেজ থেকে ভালো একটি মাইলেজ পারফরমেন্স পাবেন। তো বাংলাদেশে
আমাদের ইঞ্জিনে একটি নতুন ডিভাইস ইনস্টল করা আছে, যেটার সাথে বাংলাদেশের বাইকাররা খুব সম্ভবত পরিচিত না, যেটা হলো সুজুকি অয়েল কুলিং সিস্টেম। তো সুজুকি অয়েল কুলিং সিস্টেমটা এরকমভাবে কাজ করে, যখন আপনি রান করবেন বাইকটা, আপনার বাইকের ক্লাচ প্লেট ওভারঅল হিট করবে। তো হিট করাটা আপনার ইনস্ট্যান্ট ঠান্ডা করার মাধ্যমটাই সুজুকি অয়েল কুলিং সিস্টেমের কাজ, যেটা আগে আপনারা এয়ার কুলিংয়ের সাথে পরিচয় ছিলেন, এমনকি আগে আপনারা লিকুইড কুলের সাথে পরিচয় ছিলেন। কিন্তু অয়েল কুলিংয়ের কাজটা আরেকটু আধুনিক। অনেকে মনে করেন যে লিকুইড কুল কেন দিল না, এয়ার কুলিং কেন দিল না। তো লিকুইড কুল এয়ার কুলিংয়ের দুটোটার তুলনায় অয়েল কুলিং সিস্টেমটা টু মাচ বেটার। এটা আপনারা আরও ভালোভাবে জানতে হলে আমাদের ভিডিওতে আমরা আপনাকে বুঝাই দিব যে কিভাবে অয়েল কুলিংটা কাজ করে। এই অয়েল কুলিংটা এত বেটার কেন? এই অয়েল কুলিংটা একটু সাশ্রয়ী। আপনার আলাদাভাবে রেডিয়েটরে কোনো পানি ইউজ করা লাগতেছে না, কোনো অয়েল ইউজ করা লাগতেছে না। এটা আপনার মোবিলের মাধ্যমে কুলিং সিস্টেমে কাজ করবে, যার কারণে এটা একটু সাশ্রয়ী মনে করা যায়। অয়েল কুলিং সিস্টেমটা আপনাদেরকে বোঝানোর জন্য ডিটেলসে আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আমরা। এই 250 সিসি সেগমেন্টের বাইকটির প্রত্যেকটি ফিচার্সের শর্ট একটি ধারণা তো দিয়েই দিলাম। তো এখন বলি প্রাইসের ধারণাটা। এই বাইকের প্রাইস সম্পর্কে অনেকেরই ধারণা ছিল প্রাইসটি খুবই হাই হবে, কিন্তু না। র্যাঙ্কন মোটর বাইক সকল বাইকারদের কথা চিন্তা করে বাইকটির প্রাইস খুবই রিজনেবল দিয়েছে। বাইকটির প্রাইস হলো 3,99,950। আমার কাছে মনে হচ্ছে এই বাইকের ফিচার সম্পর্কে এবং আধুনিকত্ব ছোঁয়ায় এই প্রাইসটা খুবই রিজনেবল। এখন এই বাইকটির এক্সপিরিয়েন্স করতে হলে বা এই বাইকটির লুকিং সম্পর্কে আপনার আরও জানতে হলে অবশ্যই চলে আসুন আমাদের বাইকার ব্রাদার্স শিবু মার্কেট। এমনকি শুধু এই বাইকই নয়, 250 সিসির SF সেগমেন্টের বাইকটিও রয়েছে। এমনকি অন্যান্য যত সুজুকি বাইক আছে সব বাইকের এক্সপিরিয়েন্স নিতে আমাদের বাইকার ব্রাদার্সে চলে আসুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সেগমেন্টের বাইক নিয়ে।